পিপলস রেডিও এফএম অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমাদের একটা প্রশ্ন ছিল 2,88,000, এটা বানোয়াট কথাবার্তা, এটা সঠিক না, এটা বানোয়াট কথাবার্তা। এসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জাল হাদিসের বই পাওয়া যায়, জাল হাদিস সংকলন পাওয়া যায় বেশ কয়েক খণ্ড, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, কিনে নিতে পারেন। আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত যেগুলো আসলে হাদিস না, জাল। যেমন একটু আগে যেটা বলছিলাম, দোলনা থেকে কবর পর্যন্ত, এটা অনেক হাদিস মনে করে শিক্ষা অর্জন করা, আসলে এটা হাদিস না, এটা একটা প্রবাদ, এটা হাদিস না। জাল হাদিসের সংকলন আছে, সংকলন আপনারা কিনে নিতে পারেন। আর 2,88,000 জাহান্নামে জ্বলতে হবে একক সালাত ত্যাগ করলে, এটা সঠিক নয়, এটা সঠিক কথা নয়। তবে এটা ঠিক যে আপনি একক সালাত ছেড়ে দিলে এটা কুফরি হয়ে গেল, ঈমান থেকে বের হয়ে গেল, কুফরি হয়ে গেল। এটা একক ছেড়ে দিলেই এটা প্রযোজ্য হবে, জন্য মুসলমান একক সালাত ছাড়বে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি মুহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দুটি প্রশ্ন আছে। ওসিয়তের ক্ষেত্রে যারা ওয়ারিস হবে না, তাদের ক্ষেত্রে ওসিয়ত করা যায় যদি পালিত সন্তান, দুই সন্তান পরবর্তীতে মা বাবা দেখা যায়, তাহলে কি সেক্ষেত্রে কি সম্পত্তি কি ওসিয়ত করা যাবে তাদের নামে? আর আরেকটি প্রশ্ন হলো, দান সাদকার মধ্যে পার্থক্যটা কি জানাবেন? জি, আমরা ইনশাআল্লাহ একটা আলোচনা যাই, তারপর ইনশাআল্লাহ প্রশ্নগুলো জবাব দেব। আমরা মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা, এই কারণে ঈমান ভেঙে যাবে। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা, এই জন্য ঈমান ভেঙে যাবে। যদি কোনো মুসলিম এমন কাজ করে, তবে সে কুফরি করল। মুসলমান মুশরিককে সাহায্য করলে এটা কুফরি করা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে পানি যদি বালতিতে পড়ে, সেই পানি দিয়ে কি গোসল করা যাবে? ওজুর পানি কি টয়লেটের কাজে ব্যবহার করা যাবে? জি, প্রশ্নগুলো জবাবটা দিয়েই দিই। ওসিয়ত কাদের করবেন? যারা ওয়ারিস হবে না। ওয়ারিস হলো তারা এমনি পাবে। আর ওসিয়ত যারা করবেন, যারা ওয়ারিস হবে না আবার মৃত্যুর পরে, এটা করতে পারেন। তবে ওসিয়তের পরিমাণ সম্পদের 3/1 মধ্যেই থাকতে হবে। ওসিয়তের পরিমাণ সম্পদের 3/1 মধ্যেই থাকতে হবে। তো এরকম আপনি কাদেরকে করবেন? যারা আপনার সম্পদের ওয়ারিস হবে না, তাদেরকে করতে পারবেন 3/1 মধ্যে। দান সদাকা একই জিনিস। সদাকা আরবি শব্দ, বাংলায় আমরা দান বলি, আর আরবির শব্দ সদাকা। সদাকা, জাকাত, এগুলো একই অর্থে আসছে। ফরজ দান, ফরজ সদাকা, নফল সদাকা। সদাকাটা আরবি, বাংলা আমরা দান বলি, দান বাংলায় না, কোনো সমস্যা নেই। ওই পানি বালতিতে পড়লে গোসলও করা যাবে, ওযুও করা যাবে, টয়লেটও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি পানি বালতিতে পড়লে, কোনো ছিটা এগুলো পড়লে, সে পানি আপনি ব্যবহার করতে পারবেন ওযু, গোসল, টয়লেটে। তো সতর্ক থাকবেন। যেটা বলছিলাম, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে তাদের অন্য ধর্মের লোকদের সাথে বন্ধুত্ব করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত। ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, পথ প্রদর্শন করেন না। আল কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগাআ মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলুহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আমার শত্রু তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তোমার
তোমাদের কাছে যে সত্য এসেছে তা অস্বীকার করেছে, তারা রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করে, এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ফাকাদ্দাল্লা সাওয়া সাবিল, পথ থেকে, সোজা পথ থেকে, সঠিক পথ থেকে কি হয়? বিচ্যুত হয়ে যায়। মুমতাহিনা 1। পরে আল্লাহ তাআলা বলছেন, ই ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু ওয়া আদ্দু লাউ তাকফুরুন। তোমাদেরকে তলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোনরূপে তোমরাও কাফির হয়ে যাও। আল কুরআন সূরা মুমতাহিনা আয়াত নম্বর 2। এই দুটি আয়াত থেকে বোঝা যাচ্ছে সুযোগ পাওয়ার পর তারা মুমিনদের সাথে উদার ব্যবহার করবে। তাদের কাছে এরূপ প্রত্যাশা করা, তারা যখনই সুযোগ পাবে তাদের বাহু এবং জিহ্বা মুসলমানদের অনিষ্ট করার জন্য প্রসারিত করবে। এজন্য তাদের সাথে মিল রাখা ভবিষ্যতে বড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এ আচরণ ত্যাগ করতে হবে, অন্যথা ঈমান হারা হয়ে যাবে। তো আরেকটা ঈমান ভঙ্গের কারণ আমরা বললাম যে মুসলমান মুশরিকদের, কাফিরদের সাহায্য সহযোগিতা করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। সাহায্য সহযোগিতা মানে কিন্তু মানবিক সাহায্য সহযোগিতা না। তার কাপড় চোপড় দরকার, তার দরকার, থাকা খাওয়া, এগুলো হেল্প করা যাবে, কিন্তু ধর্মীয় কাজে সাহায্য করা যাবে না, বা যুদ্ধ করলে সাহায্য করা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে মুশরিক যুদ্ধ করছে, আপনি মুশরিককে সাহায্য করলেন, আপনি ঈমান ভেঙে যাবে, আর মুমিন থাকতে পারবেন না। আরেকটা হচ্ছে, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত ব্যতীত অন্য কোনো শরিয়ায় জীবনযাপন করলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত বাদ দিয়ে অন্য কোনো শরিয়া গ্রহণ করলে ঈমান ভেঙে যাবে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকালও সেটা গ্রহণ করা হবে না, তার আমল গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 85। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলিমের অনুষ্ঠিত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা নিকৃষ্টতর গন্তব্য স্থান। আল কোরআন সূরা নিসা আয়াত নম্বর 115। মহান আল্লাহর দিন ইসলাম ত্যাগ করে অন্য কোনো দিন, ধর্ম তালাশ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর দিন মেনে চলে, আল্লাহর ইসলাম মেনে চলে, ধর্ম মেনে চলে। আল্লাহ তাআলা বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে, ইসলামের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু আছে, স্বেচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, তারই অনুগত হবে, আল্লাহর অনুগত হবে এবং তারই দিকে ফিরে যাবে। আল কোরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর 83। এই আয়াত দ্বারা বোঝা যায় জড় বস্তু আল্লাহর দ্বীনের অনুগত হতে বাধ্য,